আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভাইরা, আজকে আমি আলোচনা করব আমাদের ব্রাউজারে লিফলেট জেএস কিভাবে কাজ করে। মূলত আমি লিফলেট জেএস কিভাবে কাজ করে এবং এটার একটু গভীরে যাওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু গভীরে যেতে পেরেছি। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি বানানোই আর কি। তো চলুন শুরু করা যাক। তো আমাদের একটা সমস্যা আছে বা আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস আছে। আমার আছে বিশেষ করে বলে যতটুকু আমার মনে হয় যে অনেক সময় আমরা আমাদের বিভিন্ন ফিচার বা বিভিন্ন বিষয় চিন্তা করি। চিন্তা করার পরে এআই এর সাথে কথা বলি এবং এআই কে বলি তুমি এটা করে দাও। এআই খুব সুন্দরভাবে এটা করে দেয়। তো এটা করে দেওয়ার পরে আমরা দেখি যে এই কোডটাকে হালকা বুঝি, হালকা বুঝি না এরকম ভাবে হালকার উপরে ছেড়ে দিয়ে এটাকে আমরা আমাদের প্রজেক্ট হিসেবে সাবমিট করে দিই বা এটা আমাদের প্রজেক্ট বলে দাবি করি। তো এক্ষেত্রে আমি এটা মাঝে মাঝে করে থাকি, তবে ইদানিং আমি চেষ্টা করি যে প্রতিটি কোডকে লাইন বাই লাইন বোঝার জন্য। তো রাসেল ভাই আমাদেরকে গতকালকে একটা প্রজেক্ট করতে বলেছিলেন। তো সেই প্রজেক্টটা করতে যেয়ে আমি ঠিক সেম কাজটাই করতেছিলাম। আমি যখন আপনার লিফলেট জেএস এর ডকুমেন্টেশনটা পড়ি তখন দেখি যে এখানে এই যে এল নামক একটা জিনিস আসতেছে। তারপরে এই যে ম্যাপ নামক একটা ফাংশনকে কল করা হচ্ছে, আবার অ্যাড টু নামক একটা ফাংশনকে কল করা হচ্ছে। মূলত এই জিনিসগুলো কি বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এই জিনিসটা এগুলো জানতে গিয়েই মূলত বিশেষ করে আমার সবথেকে বেশি কনফিউশন ছিল এই এল জিনিসটা কি। হ্যাঁ, শুধু এল, না কোনো ভেরিয়েবল না কিছু, খালি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতেছে আর ডট ম্যাপ করতেছে। কারণটা কি, এটার কাজ কি? তো এটা দেখার জন্য মূলত আমার একটু পড়াশোনা করা। তো আমি যতটুকু জানতে পারলাম, বলা হচ্ছে আমি প্রথমে একটা কাজ করছিলাম, আমি মাঝে মাঝে এটা করি যখন কোনো কিছু পারি না বা বুঝতে পারি না তখন তাকে হয় টাইপ অফ দেই, নাই তাকে আমি বলি কনসোল করে আমি আমার কনসোলটাকে চেক করি। চলুন দেখি যে টাইপ অফ এল কি। দুঃখিত, আমার সিনট্যাক্সে ভুল হয়েছে। টাইপ অফ এল কি। তো আমি আমার কনসোলে যদি যাই, দেখব টাইপ অফ বলা হচ্ছে কি এল একটা অবজেক্ট। হ্যাঁ, এল একটা অবজেক্ট, এল একটা গ্লোবাল অবজেক্ট। এখন গ্লোবাল অবজেক্ট কি? গ্লোবাল অবজেক্ট হচ্ছে সেটা যেটা দ্বারা এটা বলতে পারেন যে একটা কমন রুমের মতো। হুম, যার ভিতরে অনেক কিছু আছে, যা যে খুশি মানে এলোমেলো ভাবে আছে, যে যেমন খুশি সে সেমন ভাবে ব্যবহার করতে পারে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গ্লোবাল অবজেক্ট। তো আমি বললাম যে এলটা কোথা থেকে আসতেছে। তখন ডিপসিক আমাকে বলল যে এল হচ্ছে আমাদের এই লিফলেট জেএস কে কন্ট্রোল করা বা এই লিফলেট জেএস এর বিভিন্ন ফিচারকে অ্যাপ্লাই করার জন্য একটা অবজেক্ট যেটার মধ্যে অনেক কিছু আছে, যেমন ম্যাপও আছে। হ্যাঁ, একটা অবজেক্ট। তো তখন আমি ভাবলাম যে দেখি তাহলে কি এটা। তো ম্যাপকে যদি আমরা, তো পরবর্তীতে টাইপ অফ দেওয়ার পরে আমি ভাবলাম যে মেথড জিনিসটা কি বা এই গ্লোবাল অবজেক্ট জিনিসটা কি। আমি যেটা বলছিলাম আর কি, যে গ্লোবাল অবজেক্ট একটা কমন রূপের মতো যেখানে আহ, অনেক কিছু থাকে যে যার মতো ইচ্ছা ব্যবহার করতে পারে। তো জাভাস্ক্রিপ্টেও তো এরকম একটা গ্লোবাল অবজেক্ট আমি শুনেছিলাম আর কি, উইন্ডো নামে। তো আমার প্রশ্ন, যখন এই এলটা গ্লোবাল অবজেক্ট হিসেবে আসতেছে তখন আমাদের ওই উইন্ডোটা কোথায় যাচ্ছে? উইন্ডো তো একটা অবজেক্ট, গ্লোবাল অবজেক্ট, উইন্ডো গ্লোবাল অবজেক্ট, এল কেও গ্লোবাল অবজেক্ট বলা হচ্ছে। তাহলে আমাদের এই উইন্ডোটা কোথায় যাচ্ছে? তো আমি সেই প্রশ্নটা ডিপসিককে করলাম। ডিপসিক আমাকে বলল যে না, উইন্ডো চলে যাচ্ছে না বা হারিয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমি একটু মজা করে বলছিলাম যে আমার তো মন খারাপ হচ্ছে, আমাদের উইন্ডোটা কোথায় গেল? তো পরবর্তীতে ডিপসিক বলল যে না, এটা উইন্ডো হারিয়ে যাচ্ছে না, বরঞ্চ উইন্ডোর অংশ হিসেবে যাচ্ছে আমাদের এলটাকে। তো দেখি মূলত উইন্ডোটা কি। উইন্ডোর মধ্যে আপনার আমাদের জাভাস্ক্রিপ্ট যত গ্লোবাল স্কোপে যত ধরনের ভেরিয়েবল বা যত ধরনের কিছু আছে সেগুলো আমরা উইন্ডো দিয়ে অ্যাক্সেস করতে পারি। এখন স্কোপ সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না, পরবর্তীতে আমরা জানবো। শুধু এতটুকু জেনে রাখি গ্লোবাল স্কোপ সম্পর্কে যে এটা ফাঁকা, এটা কোনো ব্যারিকেড দেওয়া থাকে না। যেমন ধরেন এই যে এটা একটা স্কোপের মধ্যে আছে, এটা একটা ব্যারিকেডের মধ্যে আছে। তো var দ্বারা ডিক্লেয়ারকৃত যত ধরনের ভেরিয়েবল আছে সবগুলোই গ্লোবাল অবজেক্ট। গ্লোবালি এগুলোকে
অ্যাক্সেস করা যায়, অর্থাৎ কোনো ব্যারিকেড নাই বা কোনো সীমানা নেই। তো দেখি উইন্ডো জিনিসটা কি। আমরা জানি উইন্ডো একটা অবজেক্ট, আমি বলেছি। তো এখন আসি যে আমরা দেখি উইন্ডো কি। যেমন ধরেন আহ, উইন আমরা জাভাস্ক্রিপ্টে যা করি, আমি প্রথমেই বলেছি গ্লোবাল স্কোপে থাকা জাভাস্ক্রিপ্টে যে জিনিসগুলো আছে সবগুলোই আপনার হচ্ছে গ্লোবাল অবজেক্টের অন্তর্ভুক্ত। এখন যদি আমরা দেখি যে উইন্ডো ডট এ দেই, উইন্ডো ডট এ দিলে দেখবেন যে কি আসে। চলুন আমরা কনসোল করি। কনসোল করলে দেখা যাচ্ছে উইন্ডো ডট এ দিলে 9টা আসতেছে, অর্থাৎ ভেরিয়েবল, অর্থাৎ var দ্বারা ডিক্লেয়ারকৃত সকল বা গ্লোবাল স্কোপে থাকা ডিক্লেয়ারকৃত ভেরিয়েবলটা আমাদের উইন্ডোর অংশ হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই আমাদের যে এল আছে, এলও একটা গ্লোবাল অবজেক্ট যেটা আমাদের উইন্ডোর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এবং এই এল এর মধ্যে আমাদের যে লিফলেট জেএস আছে তার বিভিন্ন ফাংশনালিটি, বিভিন্ন মেথড আছে। আমরা কিছুক্ষণ পরে জানবো যে মেথড আসলে কি। তো চলুন আমরা দেখি যে এল এর মধ্যে কি আছে। দেখুন এল এর মধ্যে আছে আমরা যেগুলো মূলত অনেকগুলো আমরা ব্যবহার করছি, যেমন মার্কার আমরা ব্যবহার করছি, পলিগন আমরা ব্যবহার করছি, এল দিয়েই কিন্তু আমরা ব্যবহার করছি, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের মূলত এই এল এর মধ্যে আমাদের যত ফাংশনালিটি আছে লিফলেট জেএসএস এর সবকিছু এর মধ্যে আছে। আমরা এল পাইছি তো মানে সব পাইছি, ব্যাপারটা এরকম। তো আমরা আসি পরবর্তীতে, এবার আমরা জানি, এবার আমি এল এর কনফিউশনটা যখন দূর হলো তখন আমি জানতে চাইলাম যে ম্যাপ আসলে কি। দেন এই অ্যাড টুটা কি, সবার পিছে একটা করে অ্যাড টু লাগানো আছে, যাই করতেছে অ্যাড টু লাগাইতেছে, এই জিনিসটা কি। তো এই অ্যাড টু সম্পর্কে যখন জানতে গেলাম তখন আমি প্রথমে ভাবছিলাম এটা একটা ফাংশন। তো পরে বলল যে হ্যাঁ, যেহেতু ফাংশনের মতো দেখতে বা কল করা হচ্ছে তো আমি ভাবছি এটা ফাংশন। তো পরবর্তীতে বলা হলো এটা মেথড। তো তখন আমার মধ্যে প্রশ্ন জাগলো যে ফাংশন এবং মেথডের মধ্যে পার্থক্য কি। তো আমি মেথড হচ্ছে, আমি যদি বলি ফাংশন, ফাংশন কি, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যেটার মধ্যে আপনি বিভিন্ন কার্যপ্রণালী করে থাকেন, বা তাকে বাইরে থেকে যা বলবেন বা আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি তা করতে পারবেন, এরকম একটা বিষয় দিলে পারে ফাংশনের মানে কাজ করা, বা সে একটা কাজ করে, এরকম কিছু একটা ফাংশন সম্পর্কে আমরা জানি। তো এখন আসি আমরা মেথড সম্পর্কে। মেথড হচ্ছে সেটাও একটা এক ধরনের ফাংশনই, তবে সেটা হচ্ছে আপনার কোনো একটা অবজেক্টের অংশ, কোনো একটা অবজেক্টের অংশ। অর্থাৎ যেমন আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, যেমন আমি যদি নিচে থেকে করি, যে যেমন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, var obj নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি। দেন অবজেক্টের মধ্যে একটা কি থাকে, যে নেম নামে একটা কি দেই, যেমন নেম নামে একটা কি দেই, যেমন rrf। দেন এখানে আমি একটা মেথড নামে একটা কি নেই, এবং এই মেথডের মধ্যে আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করি। ফাংশনকে এখানে একটা ফাংশন দেই, ফাংশন, একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। তো এখন যদি আপনি দেখেন যে আমরা কনসোল করি, কনসোল ওবিজে, আমরা জানি অবজেক্টের কি গুলোকে ধরতে গেলে ডট নোটেশন ব্যবহার করা হয় বা ডট ব্যবহার করা হয়। তো আমরা ওই যে মেথড নামক যে জিনিসটা ওটাকে ধরলাম, ওই কিটাকে ধরলাম। তো ওই কিটাকে ধরলে দেখা গেল কি, আমরা এটা একটা ফাংশন পাবো এখানে। এটাই মূলত হচ্ছে, দেখি আগে পাই কিনা, জি আমি একটা ফাংশন পেয়েছি। এই মেথড নামক যে কিটা, এটার নাম যা তা কিছু একটা হতে পারে মেথড, বা যেমন ধরেন আমার নাম রাব্বি, আমি এটা এটা দিতে পারি কি হিসেবে। তো রাব্বিও একটা মেথড এখানে, এই রাব্বিও একটা মেথড। এটা মূলত ফাংশনই, বাট এটা একটা অবজেক্টের অংশ, আমার জ্ঞান অনুযায়ী বললাম আর কি। তো পরবর্তীতে এই ম্যাপ বা অ্যাড টু, এটা হচ্ছে প্রি ডিফাইন্ড একটা ফাংশন, কোনো একটা অবজেক্টের মধ্যে আছে, অর্থাৎ আমাদের ওই এল নামক অবজেক্টের মধ্যেই আমাদের এই ম্যাপ এবং অ্যাড টু নামক মেথডগুলো আছে, বা এই যে বাইন্ড টুল টিপ বা বাইন্ড পপ আপ, এগুলো আছে। এগুলো এটাকে মূলত মেথড বলতেছি আমরা। মেথড কি, মেথড হচ্ছে অবজেক্টের একটা অংশকেই আমরা মানে অবজেক্ট একটা কি, যেটার ভ্যালু হচ্ছে একটা ফাংশন, সেটাই হচ্ছে মেথড। তো এখন আসি যে আমরা
পরবর্তীতে আমার প্রশ্ন জাগলো, যেহেতু এখন আমি বুঝে গেছি যে এল কি এবং এল এর কাজ কি এবং এর মধ্যেকার মেথড কি, মেথড জিনিসটা কি, এটা যখন বুঝে গেছি তখন আমার আস্তে আস্তে প্রশ্ন জাগলো এল ডট টাইল লেয়ার কি। এটা যেহেতু মেথড, তো এটার কাজ কি? এই টাইল লেয়ারের কাজ হচ্ছে যে আমরা প্রথমে কি করছি, ম্যাপ নামক একটা ভেরিয়েবল নিছি, দেন ম্যাপ নামক মেথডকে কল করার পরে আমরা একটা লোকেশনকে দিয়ে দিছি যে আমাদের ম্যাপটা ভিউ হবে এমন একটা লোকেশনে যেটা ঢাকাকে সেন্টার্ড করে থাকবে বা ঢাকাকে ইয়ে করে। তো এখন আমরা চাচ্ছি যে এই ম্যাপটাকে শো করতে, দেন দেখি আমরা এখানে হয় কিনা, বা আমরা যদি এই টাইল লেয়ারটাকে না দেই কি আসে দেখি। টাইল লেয়ারটাকে আমরা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে দেখা যাবে যে আমরা জাস্ট একটা উইডথ পাইছি, হাইট পাইছি, লোকেশনটাও পেয়ে যাচ্ছি, বাট এই যে ক্যানভাস যেটা বা যে আহ, এর যে স্ট্রাকচার গুলা ওগুলো এখানে আসতেছে না চার্ট আকারে। কেন আসতেছে না? কারণ আমাদের প্রয়োজন একটা ক্যানভাস। তো এই টাইল লেয়ার মূলত ক্যানভাসটাকেই তৈরি করে, সেটা নিয়ে আসে ওপেন স্ট্রিট ম্যাপ থেকে, যে যেটা একটা ওপেন সোর্স, এটা প্লাগ ইন না, এটা ওপেন সোর্স প্লাগ ইন নাকি এটা ঠিক আমি জানি না আর কি। তো এটা একটা এপিআই যেখান থেকে এই লেয়ার গুলো সে নিয়ে আসে। এবং এই যে ম্যাক্স জুম, যে এটার ভ্যালু যত বেশি হবে ম্যাপটা দৃশ্যমান তত ভালো বেশি হবে আর কি। অ্যাট্রিবিউশন অর্থাৎ কন্ট্রিবিউট কারা করেছে বা এটা কিভাবে তৈরি করছে এটাই এখানে আলোচনা করা হয়েছে। দেন এই যে মূলত কাজটা বলা হলো যে টাইলারকে তুমি এক্সিকিউট করো বা তৈরি করো, অ্যাড টু ফাংশন দ্বারা, আমাদের অ্যাড টু মেথড দ্বারা আমাদের ম্যাপের মধ্যে এটাকে দিয়ে দাও বা পুশ করে দাও, এটাকে দিয়ে দাও। তো এই টু অ্যাড টু একটা মেথড, এমন একটা মেথড যার পৃথিবীতে দ্বিতীয় কোনো প্যারামিটার নাই, যার একটা মাত্র প্যারামিটার থাকবে সেটা হচ্ছে ম্যাপ। তার মানে এটাই, মানে আমরা যদি ভালোভাবে মানে বাংলা ভাষায় বুঝি তাহলে অ্যাড টু হচ্ছে এমন একটা জিনিস যে কিছু একটা করেছো, এটার মাধ্যমে ওটাকে আমাদের ম্যাপের সাথে অ্যাড করে দাও। ঠিক সেম কাজটাই কিন্তু আমরা নিচের দিকে করেছি। আমরা দেখেছেন যে এখানে ক্যান্টনমেন্টে আমরা আমাদের যে ডেটাগুলো এটাকে আমরা ক্যান্টনমেন্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন আমরা কি করছি দেখেন, আমরা প্রথমে একটা আইকন তৈরি করে নিয়েছি যেটা আমাদের এই ফাইল থেকে আসতেছে, আইকন সাইজ, আইকন অ্যাঙ্কর বা পজিশন এগুলো সেট করে নিছি। দেন ক্যান্টনমেন্টকে ফর ইচ করছি। আমরা জানি ফর ইচ একটা ফাংশন যেটা কোনো একটা অ্যারের মধ্যে লুপ চালায়। লুপ চালানোর পরে আপনার হচ্ছে তার প্রতিটা ওয়ান বাই ওয়ান এলিমেন্টকে ধরে। ধরার পরে যেহেতু এই যে যখন ক্যান্টনমেন্টের মধ্যে আসলো, আসার পড়লে আমাদের ফর ইচ দেখলো যে এর মধ্যে একটা অবজেক্ট আছে। অবজেক্ট বলতে এর প্রতিটা এলিমেন্ট একটা অবজেক্ট। তো এই যে ক্যান্টনমেন্ট বলতে আমরা জানি ফর ইচ একটা ফাংশন নাই, একটা ফাংশন নাই তার প্যারামিটারে, সেই ফাংশনটার একটা প্যারামিটার থাকে, সেটা আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারি। তো ভ্যালু গুলো ক্যান্টনমেন্টের মধ্যে স্টোর হলো। দেন বলা হলো আমরা একটা মার্কার তৈরি করব। এল ডট মার্কার, মার্কার ওই যে আমরা কিন্তু কনসোলে দেখে আসছি। এল কি, এল হচ্ছে উইন্ডো অবজেক্ট, অবজেক্টের মধ্যে মার্কার আছে। তো মার্কার তৈরি করতে হলে আমাদের মার্কার লাগবে। দেন আমরা ক্যান্টনমেন্ট ডট লোকেশন, অর্থাৎ আমাদের এই অবজেক্টকে, অর্থাৎ এই যে ক্যান্টনমেন্ট এটা কিন্তু অবজেক্ট, এবং অবজেক্টের কি কে আমরা ধরলাম নেম দ্বারা এবং এটাকে এখানে দিয়ে দিলাম। দেন আইকনটাকে আমরা কাস্টম আইকন কিভাবে তৈরি করতে হয় এটা আমরা ওই যে লিফলেট জেএস এর ডকুমেন্টেশনে দেখতে পারবো। দেন আমরা এই আইকনটাকে এখানে বসাই দিলাম। দেন ওই যে আমাদের ম্যাপ, অ্যাড টু ফাংশন, বললাম আমি এখানে একটা মার্কার তৈরি করে ফেলেছি, তুমি এখন একটা কাজ করো আমাদের ম্যাপের সাথে এটাকে কানেক্ট করে দাও। দেন সেম কাহিনীটা আমরা এখানে করলাম। এবার এই মার্কারটাকে আমরা বাইন্ড টুল টিপ দিলাম, মার্কারের সাথে আমরা একটা টুল টিপ তৈরি করলাম ওই যে আমাদের প্রি ডিফাইন্ড ফাংশন থেকে বা প্রি ডিফাইন্ড মেথড থেকে। এবার আমি এখানে আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে জিও কোডার অ্যাড করেছি। জিও কোডার কি? জিও কোডার বলতে জিও কোডার একটা গ্লোবাল ম্যাপিং সিস্টেম। এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট যেখানে ইউজাররা আপনার ম্যাপকে নিতে পারে, নেওয়ার পরে তাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারে। হ্যাঁ, তো লিফলেট জেএসএ এই যে আমি এখানে এটা ব্যবহার করেছি একমাত্র ওই যে সার্চ সিস্টেমটা ইউটিলাইজ করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য, আর ইওর লোকেশন, আমি কোন লোকেশনে আছি এটা দেখার জন্য। তো আমি এটা করেছি। তো এটা কিভাবে করেছি চলুন দেখা যাক। এটা খুবই ইজি একটা বিষয়, কিছুই না। আমরা একটা বিষয় দেখি চলুন, যে
আমরা আমি একটা বিষয় ভুলে গেছি, সেটা পরবর্তীতে বলতেছি। যে আপনার আমরা ওই যে জিও কোডার, জিও কোডার কোনো প্লাগইন নয়। তো লিফলেট জেএসএ এটাকে ব্যবহার করার জন্য একটা প্লাগইন তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে লোকেট কন্ট্রোল বা জিও কোডার কন্ট্রোল, এরকম কিছু একটা প্লাগইন তৈরি হয়েছে। সেটা সিডিএন আমরা নিয়েছি, ডকুমেন্টেশনও পড়েছি। পড়ার পরে আমরা পেয়েছি যে এগুলা যেমন এখানে জিও কোডার ওই সেম কাজটাই এখানে করা হয়েছে। কন্ট্রোল, এল ডট কন্ট্রোল, এই কন্ট্রোল নামক ওই জিও কোডারের মধ্যে কন্ট্রোল নামক এল আছে। লিফলেট জিও কোডার যেহেতু প্লাগইনের নাম, তার গ্লোবাল অবজেক্টের নামও এল, এবং ওর মধ্যে আমাদের কন্ট্রোল নামক একটা কি আছে। হ্যাঁ, কি এর মধ্যে জিও কোডার নামক একটা মেথড আছে। সেই মেথডটার মধ্যে এই ভ্যালুগুলো আমরা সেট করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডিফল্টলি একটা লোকেশনের যে আইকন দেখায় সেটাকে ফলস করে রাখা হয়েছে আর কি। দেন বলা হচ্ছে যখন জিও কোডারটা যখন ইনিশিয়ালাইজ হলো, আমাদের জিও কোডার মানে গ্লোবাল যে পজিশন, মানে সরি দুঃখিত, যে সিস্টেমটা ছিল সেটাকে ইনিশিয়াল হওয়ার পরে এখানে বলা হলো যে এটার সাথে যখন অন অন মার্ক জিও কোড নামক যে ইভেন্ট, এখানে একটা ইভেন্ট আছে, ইভেন্টটা ক্রিয়েট হয়, ইভেন্টটা ফায়ার হয় বা ইভেন্টটা চালু হয়, তখন ওই ইভেন্ট তার প্যারামিটারে, অর্থাৎ এই অন মার্ক জিও কোড এই ইভেন্টটা তার প্যারামিটারে একটা ফাংশন নেয়, যে ফাংশনের মধ্যে আমাদের ই নামক একটা প্যারামিটার থাকে। এই ইটা কি? ইটা হচ্ছে আমাদের এই যে সার্চ বক্সে যে এটা করতেছি, তার ভ্যালু বা আমাদের ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু ইনসাইডে কাজ করে আর কি। এই ভ্যালুটাগুলোকে নেয়, নেওয়ার পরে বলা হচ্ছে এখানে একটা বক্স ক্রিয়েট করো। বক্স বলতে আমি যে লোকেশনে সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পরে সাপোজ আমি দেখেন ঢাকাকে যদি, দুঃখিত, আহ, ঢাকাকে যদি আমরা ইয়ে করি, সার্চ দেই, সার্চ দেওয়ার পরে দেখেন, দেওয়ার পরে এই যে এখানে একটা সার্কেল তৈরি হচ্ছে, এটাকেই বা বক্স তৈরি হচ্ছে, এই যে বক্স তৈরি হচ্ছে এটাই মূলত ওই বিবিএক্স বক্সের দ্বারা তৈরি হচ্ছে। এবং বলা হচ্ছে পলিগন করো, এইগুলো বলা হচ্ছে যা যা প্রয়োজন আর কি। ডকুমেন্টেশন পড়লে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। এই ফিট বাউন্ড, গেট বাউন্ডস, এগুলো কিন্তু আমাদের ওই এল এর মধ্যেই ছিল। তো চলুন, দেন ঠিক ওই যে আমাদের অ্যাড টু, এগুলো করেছি আমি, এগুলো আমাদের ম্যাপের জন্যই তো করেছি। ম্যাপের জন্য করার পরে বলা হলো যে অ্যাড টু দ্বারা আমাদের ম্যাপের মধ্যে এটাকে যুক্ত করে দাও। দেন এবার আসি যে লোকেশন কন্ট্রোল, কোথায় আমি আছি এটা দেখার জন্য সেম কাহিনী। এখানে এল কন্ট্রোল ডট লোকের নামক একটা ফাংশন নিয়েছে, ফাংশনের মধ্যে কিছু আপনার প্যারামিটার বা ভ্যালু আর্গুমেন্ট সে নেয়। তো এগুলোকে একটা অবজেক্ট আকারে সে পাঠিয়ে দিচ্ছে, অবজেক্টের কি ভ্যালু পেয়ার হিসেবে পাঠিয়ে দিচ্ছে। যেমন ধরেন পজিশন, টপ রাইট, ড্র সার্কেল, সার্কেল ড্র করবা কিনা, ফলো, ট্রু, সেট অলওয়েজ, ভিউ অলওয়েজ, মানে সবসময় ভালো, মানে সবসময় রিয়েল টাইমটা দেখানোর চেষ্টা করবেন। জুম লেভেল ট্রু, মার্কার স্টাইল, সার্কেল স্টাইল, আইকন, আমরা এখানে একটা আইকন ব্যবহার করেছি, দেখছেন যে এটা ফন্টজম থেকে নেওয়া আর কি। এটা পপ আপে আমরা কি দেখাবো, এটা এটা এখানে বোঝানো হয়েছে। এই ছিল মূলত, এবং দিন শেষে আমরা এই অ্যাড টু ম্যাপ করে দিচ্ছি। আমি যে বিষয়টা ভুলে গেছিলাম, সেই বিষয়টি হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে আমাদের প্রতিটি সিডিএন এর লিংক গুলো বা প্রতিটি সিডিএন এর যে গ্লোবাল অবজেক্ট গুলো লোড হয়। এটা হচ্ছে আমরা দেখব, চলুন। আমি প্রথমে হয়তো এখানে কনসোলে কিছু করে রেখেছি, যেমন দেখেন আমি উইন্ডো ডট জে কোয়েরি দিই। এই যে প্রতিটাকে আমি সাপোজ একটা একটা করে কনসোল করে এটাকে কমেন্ট আউট করি, প্রথমে কমেন্ট আউট করার পরে কপি করি, দেন কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা কনসোলে যাই, দেখি আমরা যদি কনসোলে যাই, কনসোলে গেলে দেখতে পারবো কনসোলে গিয়ে যদি যে কোয়েরি লোড হয়েছে কিনা, যে কোয়েরির সমস্ত ফিচার সম্পর্কে এখানে বলা হয়েছে, যে কোয়েরি লোড হয়েছে। যদি যে কোয়েরি না থাকতো, যদি যে কোয়েরি না থাকতো কি এখানে যে কোয়েরি দেখাতো না। হ্যাঁ, আচ্ছা আমরা আবার আসি যে আমরা পরে যে কোয়েরির সিডিএনটাকে অফ করে দিয়েও দেখবো এবং সবগুলো সিডিএনটাকে অফ করে দিয়ে দেখবো। আমরা এটাকে কনসোল করি, আবার কমেন্ট আউট করি, কমেন্ট কপি করার পরে দেন আমরা দেখি, আমরা সুইট ক্যারোসেল, ওই যে যেমন আমাদের লিফলেট জেএসএ এল আছে উইন্ডো অবজেক্ট হিসেবে, যেমন সুইট ক্যারোসেলেও সোয়াল নামে একটা, সুইট অ্যালার্টের মধ্যে সোয়াল নামে একটা ইয়ে আছে। চলুন দেখুন যে, এবার আসেন সোয়ালের মধ্যে যা যা আছে, এটা একটা অবজেক্ট,
এর মধ্যে যা যা আছে সব এর ভিতরে আছে আর কি। দেন আমরা লাইট বক্সেরটাও দেখতে পারি, যে চলুন লাইট বক্সেরটাও দেখি। দেন মূলত ইনিশিয়ালাইজ হয়েছে কিনা এটা দেখার জন্যই আমরা কনসোল করতেছি আর কি। আমরা এটা সিজনটা অফ করে দিয়েই আমরা পরে দেখব যে সবকিছু আছে কিনা। লাইট বক্সে কনসোল এখানেই করেছি বিধায় সেটা এখানে দেখাচ্ছে আর কি। সে লাইট বক্সের মধ্যে কি আছে আমরা জানি না। লাইট বক্সের মধ্যে একটা কন্টেইনার আছে, ইমেজ আছে, লাইট বক্স ন্যাব এইগুলো আছে। তো এটাই। আচ্ছা চলুন আমরা এবার একটা কাজ করি, সেটা হচ্ছে আম, আপনার আমাদের যে সবগুলো বলতে আমাদের লাইট বক্সের সিডিএনটা আমরা অফ করে দিই। লাইট বক্সের সিজনটা আমরা অফ করে দিই। আচ্ছা করলাম, করার পরে আমরা এবার কনসোলে যাই তো, লাইট বক্স দেই তো কি বলে দেখি। inspect.js যে যাই, আমরা এইখানেই করি দেখি কি বলবে। আমি শিওর বলবে লাইট বক্স ইজ আনডিফাইন্ড, অর্থাৎ লাইট বক্স নামক কিছু পৃথিবীতে নাই, অর্থাৎ এই ব্রাউজারে লাইট বক্স নামক কিছু নাই। এই ছিল আজকের মতো আমার আলোচনা। সবাইকে ধন্যবাদ। জানি না কোন ভাইয়েরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। আশা করি আমার ভিডিও কেমন হয়েছে এবং এই বিষয়ের আলোচনা করতে গিয়ে আমার যদি কোনো কনসেপশনাল ভুল থেকে থাকে আশা করি আপনারা শুধরিয়ে দিবেন। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।